এবারে নির্বাচন হচ্ছে দেশের সিস্টেম পরিবর্তনের নির্বাচন। দ্বিতীয় যে মেসেজটি দিতে চাই, হামলাগুলা চুন খায়া মুখ কি করছি নষ্ট করে ফেলছি, এখন সাদা দই দেখেও কি করি ভয় পাই। 1971 সালের পরে এদেশে 3টি দল নির্বাচিত হয়েছে। সেই দলের এমপিগণ নির্বাচিত হওয়ার পরে তাদের ব্যক্তিগত জীবন মানের উন্নয়ন হয়েছে। তারা তাদের সন্তানদেরকে বিদেশে পড়ালেখা করিয়েছেন, সামান্য জ্বর হলেও বিদেশে গিয়ে নিজের চিকিৎসা সেবা নিয়েছেন। কিন্তু এদেশের সাধারণ কৃষক, শ্রমিক, ছাত্র জনতা জীবন মানের উন্নয়ন করেননি। এদেশের চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন করা হয়নি। এদেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে। এদেশ থেকে টাকা লুট করে বেগমপাড়া তৈরি করা হয়েছে। হাওয়া ভবনের মতন কেলেঙ্কারি করা হয়েছে। আমরা আর এগুলো হতে দিতে চাই না। আমরা হতে দিব? সব দল দেখা শেষ, সব দল দেখা শেষ। আমাদের মেসেজ ক্লিয়ার, বাংলাদেশ জামাতি ইসলামীর মেসেজ ক্লিয়ার, অধ্যাপক মাজিদুর রহমান ভাইয়ের মেসেজ ক্লিয়ার। আমরা দুর্নীতি করব না, দুর্নীতি করতে, আমরা টেন্ডারবাজি করতে, চাঁদাবাজি করব না, চাঁদাবাজি করতে, কেউ আমাদের মা বোনকে নিয়ে কটু কথা বলবে, এটা আমরা হতে দেব না। এটি আমাদের মেসেজ ক্লিয়ার। অধ্যাপক মাজিদুর রহমান ভাই কি চায়? আমরা বিভাজনের রাজনীতি চাই না, আমরা চাই সমতার রাজনীতি। আমরা অন্যায় করতে চাই না, আমরা চাই ন্যায় বিচার। আমরা গুণ চাই না, আমরা চাই ইনসাফ। আমরা দুর্নীতি চাই না, আমরা চাই সৎ নেতৃত্ব। সম্মানিত ভাইয়েরা, আপনারা দেখেছেন একটি তথাকথিত বড় দল পিআইবির রিপোর্ট অনুযায়ী বিগত 1 বছরে শুধুমাত্র অন্তর্কন্দলে তাদের 200 নেতাকর্মীকে নিহত করেছে। যাদের হাতে নিজের দলের নেতাকর্মীরা নিরাপদ নয়, তাদের হাতে আমাদের এই মাতৃভূমি, এই সুন্দরগঞ্জ নিরাপদ হতে পারে না। যারা 7 বছরের শিশুকন্যাকে ধর্ষণ করতে পারে, তাদের হাতে আমাদের কন্যা শিশুরা নিরাপদ হতে পারে না। যারা শুধুমাত্র দাড়িপাল্লার প্রচারণায় যাওয়ার জন্য কৃষকের জমির ফসল নষ্ট করতে পারে, তাদের হাতে আমাদের কৃষকরা নিরাপদ হতে পারে না। কাজেই আমাদেরকে পরিবর্তনের যে ডাক এসেছে, আগামী 12 তারিখে আপনাদের সবাইকে বিপ্লবী ভূমিকা রাখতে হবে। আমরা নিজেরা ভোট দিব। কেউ যদি ভোট বানচাল করতে চায়, আমাদের ভোটাধিকারকে হরণ করতে চায়, তাদের হাতকে আমরা ঘুরিয়ে দেব ইনশাআল্লাহ। সুন্দরগঞ্জে আরেকটি কথা আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই, পতিত স্বৈরাচারের একটি দামি গৃহপালিত দল আছে না নাই? একটি দামি নির্বাচনের মাধ্যমে সুন্দরগঞ্জে একজন দামি সংসদ সদস্য নির্বাচিত হয়েছিল কিনা? যিনি টক শোতে খুব সুন্দর সুন্দর কথা বলেন। আবারও যদি আপনি দামি নির্বাচনের মাধ্যমে সংসদ সদস্য হওয়ার স্বপ্ন দেখেন, আমরা বলবো এটি আপনার দিবা স্বপ্ন। এবার মানুষ শপথ নিয়েছে, এবার তরুণ তরুণ প্রজন্ম শপথ নিয়েছে। এবার কোন দুর্নীতি আমরা হতে দেব না। আগামী 12 তারিখ তরুণ প্রজন্ম, আপনারা সবাই কার পক্ষে থাকবেন? ইনসাফের জন্য, ন্যায়ের জন্য, দুর্নীতির বিপক্ষে। 12 তারিখ মাজিদুর রহমান ভাইয়ের ইনশাআল্লাহ।